বন্ধুরা, তোমরা ভাবতেও পারবে না রান্নাঘরে থাকা দুটি জিনিস দিয়ে মাত্র 3 দিনেই চুলকে তোমরা দ্রুত লম্বা করে নিতে পারো। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করবে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আজকের এই রেমেডিটা আমি আমার অনেক সাবস্ক্রাইবারদের সঙ্গে শেয়ার করেছি, তারা এটা ব্যবহার করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে। সেই রেজাল্টটা, ফিডব্যাকটা তারা আমাদের সঙ্গে শেয়ার করেছে, কিভাবে তারা তাদের চুলটাকে দ্রুত লম্বা করেছে। আজকে কিন্তু আমি সেই রেমেডিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেমেডিটা ব্যবহার করার পরে যাদের চুলটা পাতলা ছিল, ঘন হয়ে গেছে, মাথায় চুল, নতুন চুল গজাতে সাহায্য করেছে, চুল দ্রুত লম্বা হওয়া শুরু করে দিয়েছে। অনেকেই বলে মাসের পর মাস কেটে যায়, চুল লম্বা হয় না, কিন্তু আজকে যে রেমেডিটা শেয়ার করবো সেটা একদম ম্যাজিকের মতো ওয়ার্ক করবে। তোমাদের চুলকে দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করবে, ড্যান্ড্রাফ থাকলে দূর করতে সাহায্য করবে, অসময় চুল পাকাকে রোধ করবে। শুধু তাই নয়, পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট করলে চুলটা যেমন সিল্কি, শাইনি, ম্যানেজেবল হয়ে যায় না, ঠিক সেরকমই রেজাল্ট তোমাদের চুলে নিয়ে আসবে, তাও 100% ন্যাচারাল উপায়, একদম খরচ না করে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি। হ্যাঁ বন্ধুরা, মেথি কিন্তু আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে। আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে। মেথির জল, মেথির সিরাম, মেথির শ্যাম্পু, মেথির হেয়ার মাস্ক, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকার। এটা আমাদের স্ক্যাল্পে যে ইনফেকশন থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে, ড্যান্ড্রাফকে দূর করতে সাহায্য করে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, এবং মেথি চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতেও সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, প্রোটিন এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করে, চুলের গোড়া থেকে মজবুত করে, আর চুলকে দ্রুত লম্বা হতে সাহায্য করে। তো এখানে দেখো, সবার প্রথমে আমি একটা পাত্রর মধ্যে না প্রায় 1 গ্লাস পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। যে জল আমরা খাওয়ার জন্য ব্যবহার করি সেটাই এখানে ইউজ করবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো মেথি। মেথি আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, আর আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, এবং চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। অনেকেই বলে চুল মোটেও বাড়ছে না, অনেক কিছু ট্রাই করেছি, তো তাদের আমি বলবো তোমরা এই রেমেডিটা ট্রাই করে দেখো। এটা থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে। অনেকের প্রচুর চুল পড়ে, যখনই চিরুনিতে চুল আঁচড়ায় হাতের মধ্যে মুঠো মুঠো চুল চলে আসে, তো সেই সমস্ত প্রবলেমটাও দূর করতে সাহায্য করবে। নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কারি লিভস, অর্থাৎ কারি পাতা। হ্যাঁ, কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, স্ক্যাল্পের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা হতে সাহায্য করে। কারি পাতা যেমন খাওয়া আমাদের শরীরের জন্য উপকার না, সেরকমই কিন্তু এটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, প্রচুর পরিমাণে এর মধ্যে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের হেয়ার গ্রোথের জন্য কিন্তু ভীষণ বেনিফিশিয়াল। তো দেখো, আমি এখানে কিছু ফ্রেশ কারি পাতা এর মধ্যে অ্যাড করলাম। অনেকে কমেন্ট করে বলো যে দিদি কারি পাতা কি নিম পাতা? না, নিম পাতা আলাদা, কারি পাতা আলাদা জিনিস। তোমরা যদি আশেপাশে কারি পাতা না পাও, অনলাইনে না শুকনো কারি পাতা পাওয়া যায়, সেটাকেও চাইলে তোমরা অ্যাড করতে পারো। তবে যদি কারি পাতা আশেপাশে থাকে তো সেটা ইউজ করবে। ন্যাচারাল ফ্রেশ জিনিসটাই কিন্তু আমি ইউজ করতে বেশি প্রেফার করি, না পেলে তখন ড্রাই জিনিস তোমরা ট্রাই করতে পারো। তো দেখো, এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 মুঠোর মতো পরিমাণ মতো কারি পাতা। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার এটাকে জাস্ট রাফলি চপ করে এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজের রস আমাদের চুলের জন্য প্রচুর উপকারী। এটা আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, দুমুখো চুল, ফাটা চুলকে কিন্তু হিল করতে সাহায্য করে, আর চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, যেটা আমাদের স্ক্যাল্পে না চুলের যে প্রোটিন থাকে, কেরাটিন, সেই কেরাটিনকে বিল্ড আপ করতে সাহায্য করে। স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে, ইচিনেস থাকে, সেটাকে দূর করতে সাহায্য করে। এটা হচ্ছে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, যার ফলে থেমে যাওয়া হেয়ার গ্রোথও বুস্ট হয়, এবং নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে। আমি এখানে একটা গোটা পেঁয়াজ এখানে জাস্ট রাফলি চপ করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
এইবার আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করতে বসিয়ে দেবো। গ্যাস বা ইন্ডাকশানে তোমরা লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করবে। আর এটাকে কিন্তু একবার তৈরি করে স্টোর করে রাখতে পারো, তো রোজ রোজ বানানোর ঝঞ্ঝাট নেই। একবার তৈরি করে এটা কিন্তু কয়েকদিন তোমরা ইউজ করতে পারো। কিভাবে স্টোর করবে অবশ্যই শেয়ার করবো। তো দেখো ভালো করে এটাকে না আমাদের কুক করে নিতে হবে। ততক্ষণ কুক করবে যতক্ষণ না মেথিটা সফট হয়ে যায়, পেঁয়াজটা সফট হয়ে যায়, এবং কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে এই যে জলের রঙটা আছে না সেটা কিন্তু হালকা গোল্ডেন কালারের হয়ে যাবে, গোল্ডেন ইয়েলো কালারের হয়ে যাবে। তখনই বুঝবে যে এই যে জিনিসগুলো আছে না, এর যে ন্যাচারাল অয়েলস আর এর যে উপকারটা আছে এর মধ্যে, সেটা কিন্তু এই জলটার মধ্যে চলে এসছে। তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। দেখো এবার ঠান্ডা হওয়ার পরে আমি এখানে অর্ধেকটা ছেঁকে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। আর এই যে হেয়ার গ্রোথ টোনারটা তৈরি হলো না, এটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। চুলের ঝরা পড়া বন্ধ করে নিউ হেয়ার গ্রোথ হতে সাহায্য করবে। আর তোমাদের চুলকে কিন্তু ন্যাচারালি কন্ডিশনিংও করবে, স্ক্যাল্পকেও কিন্তু নারিশ করতে সাহায্য করবে। এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সবার প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, গোড়া থেকে পুষ্টি যোগায়, গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে চুলকে। দুমুখো চুল ফেটে যাচ্ছে, রুক্ষ সুক্ষ ড্যামেজ চুলকে কিন্তু এটা রিপেয়ার করতে সাহায্য করে। নেক্সট এর মধ্যে আমি যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। খুব সহজেই কিন্তু তোমরা এটা লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে। আর এখান থেকে জাস্ট একটা ভিটামিন ই নিয়ে তার ভেতর থেকে অয়েলটা আমি এই মধ্যে সিরামটার মধ্যে অ্যাড করে দেবো। ভিটামিন ই আমাদের স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করে, নারিশ করে, চুল খেয়ে গোড়া থেকে পুষ্টি যোগায়। যে রুক্ষ সূক্ষ্ম চুল আছে না, ড্যামেজ চুল, অনেকের দেখবে চুলটার মধ্যে কোনো শাইন নেই, একদম ঝাড়ুর মতো ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজটাকে না রিপেয়ার করতে সাহায্য করে। এমনকি স্প্লিট এন্ড দুমুখো চুল যে হয়ে যায় না, সেটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে। আর তোমাদের চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে, চুলকে মজবুত করে, গোড়া থেকে পুষ্টি যোগায় এবং হেয়ার গ্রোথকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই হেয়ার গ্রোথ সিরাম একদম তৈরি হয়ে গেছে। এইবার দেখো এটাকে আমি স্টোর করে রাখবো একটা গ্লাস বটলের মধ্যে ভরে। এটাকে আমি না ফ্রিজে স্টোর করে রাখবো। মোটামুটি এটা কিন্তু 5 থেকে 7 দিন তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো। আর এইভাবে কটন বলের সাহায্যে এটাকে ব্যবহার করতে পারো, অথবা কোনো স্প্রের বোতলে ভরেও কিন্তু এটাকে ইউজ করতে পারো। চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে। এটা প্রত্যেক দিন তোমরা দুবার করে ব্যবহার করতে পারো। যাদের চুলটা প্রচণ্ড ঝরে পড়ছে তাদের আমি বলবো দুবার করে ব্যবহার করো, রাত্রে শোয়ার সময় এবং স্নানের আগে। আর যাদের চুলটা জাস্ট অল্প পরিমাণেই পড়ছে তাদের আমি বলবো স্নানের আগে এটাকে ব্যবহার করো। এইরকমভাবে চুলের গোড়াতে এবারটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে প্রত্যেক দিন এটাকে ইউজ করতে পারো। কোনো হার্মফুল কেমিক্যাল নেই, চুলের জন্য ভীষণ উপকারী, চুলকে গোড়া থেকে মজবুত করবে এবং কি তোমাদের নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে। দেখো এই রেমেডিটা ইউজ করার পরে আমার কত বেবি হেয়ার গ্রো হওয়া স্টার্ট করে দিচ্ছে। এটা ন্যাচারালি চুলকে লম্বা করতে সাহায্য করে, চুলকে দ্রুত বৃদ্ধি করে, চুলকে কিন্তু ন্যাচারালি কালো রাখতে সাহায্য করে। স্ক্যাল্পে যে ইনফেকশন থাকে কিংবা ধরো ড্যান্ড্রাফ থাকে, যাদের ধরো ড্যান্ড্রাফের প্রবলেম আছে না, এটা কিন্তু ড্যান্ড্রাফকেও দূর করতে সাহায্য করবে আর নিউ হেয়ার গ্রো হতে কিন্তু সাহায্য করবে। ধীরে ধীরে এটা তোমরা যখন ইউজ করতে থাকবে না, তোমাদের চুলটা দেখবে খুব দ্রুত লম্বা হয়ে যাচ্ছে, চুলের ঘনত্বটা বৃদ্ধি পাচ্ছে, চুল ছড়া পড়া বন্ধ হচ্ছে। দেখবে বর্ষার কারণে, ফাঙ্গাল ওয়েদারের কারণে, হিউমিডিটির কারণে, প্রচণ্ড ঘামে, হরমোনাল চেঞ্জ, নানান কারণে কিন্তু চুল পড়তে থাকে। তো এই যে রেমেডিটা এটা কিন্তু তোমাদের চুলকে একদম গোড়া থেকে মজবুত করবে, চুলকে খুব দ্রুত লম্বা হতে সাহায্য করবে। পুরো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। এটাকে ভালো করে অ্যাপ্লাই করার পর হালকাতে একটু মাসাজ দিচ্ছি, মাসাজ দিয়ে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে হেয়ার গ্রোথটা বৃদ্ধি হয়। যেরকম তোমরা মার্কেটে তৈরি সিরাম ইউজ করো না, ঠিক সেরকমভাবেই অ্যাপ্লাই করবে। দেখবে মার্কেটে এখন অনেক স্প্রে টোনার পাওয়া যায়, সেগুলো কিন্তু প্রচুর দাম নেয় এবং ফুল অফ কেমিক্যালও থাকে। এইভাবে তোমরা বাড়িতেই নিজেরাই অনিয়ন অ্যান্ড মেথি হেয়ার গ্রোথ স্প্রে কিন্তু বানিয়ে নিতে পারো, হেয়ার গ্রোথ টোনার বানিয়ে নিতে পারো, যেটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। তো দেখো ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি আধা ঘন্টা এটা রেখে দেবো, তারপরে আমি জাস্ট চুল ধুয়ে নেবো। শ্যাম্পু করতেও পারো, নাও করতে পারো, এরম না যে এটা ব্যবহার করার পর শ্যাম্পু করতেই হবে। তো দেখো আমি যে বাকি অর্ধেকটা রেখেছিলাম না এই টোনার
টোনারটা সেটাকে আমি ছেঁকে নিয়েছি। আর এর যে পেঁয়াজ আর যে মেথি যে সেদ্ধ করাটা আছে না, সেটা চাইলে তোমরা হেয়ার মাস্ক হিসাবে কিন্তু ব্যবহার করতে পারো। যেদিন ইউজ করবে সেদিন ওটাকে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করবে, টোনারটাকে রেখে দেবে। আর এইভাবে কিন্তু শ্যাম্পু এবং টোনার দুটোই তোমরা বানিয়ে নিতে পারো। এই যে টোনারটা ছিল তার মধ্যে আমি দেখো শ্যাম্পু অ্যাড করে দিয়েছি, তাহলেই কিন্তু হেয়ার গ্রোথ শ্যাম্পু তৈরি হয়ে যাবে। খুব ইজি প্রসেস, জাস্ট একটা শ্যাম্পু এর মধ্যে অ্যাড করে দেবে, তাহলেই কিন্তু ডিআইওয়াই হেয়ার গ্রোথ শ্যাম্পু কিন্তু তৈরি হয়ে যাবে। তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, যার যেটা স্যুট করে, যে যেটা ইউজ করো সে সেটাই ব্যবহার করবে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলে কিন্তু আমাদের ডিআইওয়াই হেয়ার গ্রোথ মেথি অ্যান্ড অনিয়ন শ্যাম্পু একদম রেডি হয়ে যাবে। আর এটাকে কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো। আর শ্যাম্পু না কখনো ডাইরেক্ট ইউজ করতে নেই, অলওয়েজ ডাইলিউট করে ইউজ করতে হয়। এরকম যদি ন্যাচারাল হেয়ার টোনার বানিয়ে তার মধ্যে শ্যাম্পুকে মেশাও, তাহলে তো ভীষণ ভালো ওয়ার্ক করবে। যদি এতটা সময় নাও পাও, তাহলে আমি বলবো চালের জলে, মেথির জলে, অথবা যে জল তোমরা খাও তা সেই জলের মধ্যেও কিন্তু মানে 1 মগ জলের মধ্যে মিশিয়েও শ্যাম্পুটাকে গুলে তারপরে তোমরা শ্যাম্পুটা ইউজ করবে। চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। সপ্তাহে 2 থেকে 3 দিন এটা দিয়ে ভালোভাবে শ্যাম্পু করে নেবে। আর প্রত্যেক দিন কিন্তু শ্যাম্পু করবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করা যথেষ্ট। যখন শ্যাম্পু করবে না, ভালোভাবে স্ক্যাল্পে একটু মাসাজ দেবে, যাতে স্ক্যাল্পের মধ্যে জমে থাকা ধুলো, বালি, ময়লা, ড্যান্ড্রাফ একদম ডিপ ক্লিন হয়ে যায়। শ্যাম্পু করার পর চুলটা ধুয়ে শুকিয়ে নিয়েছি, আর রেজাল্টটা দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি, শাইনি, ম্যানেজেবল লাগবে। যে এটা কি রেমেডিটা কিন্তু চুলকে গোড়া থেকে মজবুত করবে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুলকে সিল্কি, শাইনি, ম্যানেজেবল করতে সাহায্য করবে, নিউ হেয়ার গ্রো হতে কিন্তু বুস্ট করবে। তো ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।